আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হলো আত-তাওয়াসসুল বিআসমাইল্লাহিল হুসনা। মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম নাম দিয়ে ওসিলা করা। সম্মানিত বন্ধুগণ, ওসিলা মানে মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, প্রার্থনা জানানো আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে, এগুলি জায়েজ। বিশেষ করে আল্লাহর যত সুন্দর সুন্দর নাম আছে, এইগুলির ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলে সেই দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়, বেশি কবুল হয়। এর অনেক দলিল রয়েছে। প্রথম কথা হলো কোরআনুল কারীমে সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দরতম নাম আছে, এইগুলি দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তা আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দরতম নামগুলির মাধ্যমে যদি আপনি আল্লাহকে ডাকেন, এইগুলির ওসিলা দিয়ে প্রার্থনা করেন, আপনার প্রার্থনা আল্লাহর কাছে কবুল হবে। এটা একটা মাধ্যম। এই ওসিলা ধরা মানে আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা কামনা করো। অর্থাৎ আপনার আমলে সালেহ যত ভালো কাজ আছে, এইগুলির ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ। যেমন আপনি আল্লাহকে মহাব্বত করেন, রাসূলকে মহাব্বত করেন, ইসলামকে ভালোবাসেন, তাওহীদের ওপর প্রতিষ্ঠিত আছেন, ইমানদারদেরকে ভালোবাসেন, এইগুলির ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে চান, এটা জায়েজ। কিন্তু এই ওসিলা দুই প্রকার, একটা বৈধ আর একটা অবৈধ। অবৈধ ওসিলা ওইটা, কেউ যদি কোনো পীর, ওলি, আউলিয়া, দরবেশ, গৌস, কুতুব তাদের ওসিলা দিয়ে, তাদের সম্মানের ওসিলা দিয়ে দোয়া করে, এগুলি ইসলামে বৈধ না। পীর, ওলি, আউলিয়া, দরবেশ, নবী, রসুল এদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ না। তবে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, যেটা একটু আগে বলা হলো। এই ওসিলা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো আম, ব্যাপক নামের মাধ্যমে। যেমন এক হাদিসে এসেছে যে, হে আল্লাহ, আমি তোমার কাছে কামনা করি, যে আসমাইকাল হুসনা, তোমার যত নাম আছে, এবং যেগুলি তুমি সাম্মাইতা বিহি নাফসাক, তোমার জন্য নির্ধারণ করেছো, আও আনজালতাহু ফি কিতাবে, অথবা তোমার কিতাবে নাজিল করেছো, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, আল্লাহ তোমার বান্দাকে বা তোমার সৃষ্টি জগৎকে যদি তুমি এই নামগুলি শিক্ষা দিয়েছো, আবি ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, আল্লাহ যেই নামগুলি তোমার কাছে তুমি জমা রেখেছো, এই নামগুলির ওসিলায় আমি তোমার কাছে চাই, আনতাজআলিল কুরআন রাবিয়া কলবি, আল্লাহ কোরআনকে আমার অন্তরের মধ্যে আলোকিত করে দাও। এরকম করে দোয়া করা, এটা বৈধ ওসিলা, এটা ব্যাপকভাবে আপনি জায়েজ। আল্লাহর সমস্ত নাম এবং গুণাবলীর ওসিলা, যেগুলির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করেছেন। যেমন আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি, আল্লাহর কিছু সিফত দিয়ে তিনি ওসিলা করছিলেন। কি বলেছিলেন? যে হে আল্লাহ, আমি আউযু বিকা, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতি, আল্লাহর ইজ্জত, আল্লাহর কুদরতের মাধ্যমে এই ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ, তুমি আমাকে মিন শাররি মা আজিদু হাজির, আমি যেগুলি ব্যথা অনুভব করতেছি এইগুলি থেকে আল্লাহ তুমি আমাকে মুক্ত করো। এরকম করে দোয়া করা, এটা ইসলামী শরীয়তে জায়েজ। সম্মানিত বন্ধুগণ, এবং আরও কিছু ওসিলা, যেটা মনে করেন কিছু খাস, একটা এইগুলি হলো আম, আরেকটা খাস হলো যে আল্লাহর কিছু নির্দিষ্ট নামের ওসিলা দিয়ে দোয়া করা। যেমন গফফার, আল্লাহর ক্ষমা করা কি একটা নাম। তাই আপনি যদি বলেন, হে ইয়া গফফার ইগফিরলি, হে ক্ষমাকারী তুমি আমাকে ক্ষমা করো। হে আল্লাহ, তোমার আল্লাহর নামের ওসিলায় আমাকে তুমি রহমত করো, নাজিল। বা খাস করে যদি বলেন ইয়া রহমান, ইয়া রহিম, হে আল্লাহ তুমি রহমান রহিম নামের ওসিলায় তুমি আমাকে দয়া করো। এরকম করে এইগুলি কিছু খাস। তাহলে একটা আম, একটা খাস, মানে ব্যাপকভাবে, আর একটা নির্দিষ্টভাবে এই নামগুলির ওসিলা দিয়ে অথবা আল্লাহর কোনো সিফতের মাধ্যমে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ধরনের ওসিলা করে দোয়া করা জায়েজ। কিন্তু কেউ যদি এই ওসিলাগুলিকে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ওসিলা যেগুলি কোরআন হাদিসে নেই, আল্লাহর যে নাম নাই, সেই নামের ওসিলা দিয়ে দোয়া করেন, জায়েজ না। যেমন হে খোদা, তোমার খোদা নামের ওসিলায় আমাকে মাফ করে, এটা জায়েজ না। কারণ খোদা তো আল্লাহর নাম না। হে গড, হে ঈশ্বর, এরকম করে এইগুলি যেহেতু আল্লাহর নাম না, ওইগুলির ওসিলা দেওয়াও জায়েজ না। সম্মানিত বন্ধুগণ, আরেকটা কথা হলো, এই প্রসঙ্গে একটা হাদিস আমরা খুব সংক্ষেপে বলবো, যে আল্লাহর কাছে আমরা যে ভালো কাজগুলি করি,
ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ। যেমন এক সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তিন ব্যক্তি এক জায়গা দিয়ে যাচ্ছিলেন পাহাড়ের নিচ দিয়ে, এমন সময় আকাশ খারাপ থাকার কারণে তারা এক পাহাড়ের গর্তে ঢোকে, উপর থেকে একটা পাথর পড়ে তাদের মুখ বন্ধ হয়ে যায়। এমন সময় তিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন। এক ব্যক্তি বললেন, আল্লাহ আমি বাবা মার অনেক খেদমত করতাম, এটা তোমার জন্য করেছিলাম, এই খেদমত তোমার জন্য করার কারণে আল্লাহ এই ওসিলায় তুমি আজকে বিপদ থেকে উদ্ধার করো। তখন আল্লাহ পাথর একটু সরিয়ে দিলেন। আর এক ব্যক্তি বলেছেন, আল্লাহ আমার এক চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম, তার সঙ্গে খারাপ কাজ করার বাসনা করেছিলাম, কিছু আমার কাছে ঋণ চেয়েছিল, আমি সে ঋণ দিতে চেয়েছি, শর্ত হলো যে আমার সঙ্গে খারাপ কাজ করতে হবে। পরবর্তীতে যখন তাকে আমি ঋণ দিয়ে দেই, সে যখন নির্জনে আমরা একাকিত্ব হই, সে বলেছিল, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফাজ্জিল খাতিম, আমার মোহর তুমি নষ্ট করিও না। এমন সময় আমি আল্লাহ তোমাকে ভয় করে এই খারাপ কাজটা থেকে দূরে থেকেছি, আল্লাহ এই খারাপ কাজটা ছেড়ে দিয়েছি তোমার ভয় করে, তোমাকে ভয় করে, চাই এই ওসিলায় তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। পাথর আর একটু সরে যায়। আর এক ব্যক্তি বলেছিল, হে আল্লাহ, আমার কাছে কর্মচারী একদিন কাজ করেছেন, কিন্তু বেতন না নিয়েই চলে গিয়েছে, তার বেতনটা বাড়াতে বাড়াতে পরবর্তীতে অনেক কিছু আমি করেছি, তার আমানতেই যে আমি রক্ষা করেছি, পরবর্তীতে তাকে দিয়ে দিয়েছি, আল্লাহ এটা তোমার সন্তুষ্টির জন্য করেছি, এইগুলির ওসিলায় আল্লাহ আজকে বিপদ থেকে উদ্ধার করো। তখন তারা নিষ্কৃতি লাভ করে। তো এরকম ভালো কাজের ওসিলা দিয়ে, আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা দিয়ে দোয়া করা এটা জায়েজ। আসুন আমরা এই জায়েজ পন্থা অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।